বন্ধুরা, এই হলো রাজধানীর যাত্রাবাড়ী থানার অবস্থা। দেখুন কতটা বীভৎস। বন্ধুরা, সামনে থেকে দেখলে মনে হয় যেন ধ্বংসস্তূপের এক মহাযজ্ঞ এখানে চলছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে পুলিশের যে গৌরবময় অর্জন ছিল, যে পুলিশ ৭১-এর যুদ্ধের সময় সর্বপ্রথম রাজারবাগ পুলিশ লাইন থেকে পাকিস্তানি বাহিনীর উপর অ্যাটাক করেছিল, সেই পুলিশ বাংলাদেশে জাতির ভিলেনে রূপ নিয়েছে। বন্ধুরা, দেশের প্রতিটা থানায় আজ এই অবস্থা। এর চেয়েও করুণ পরিণতি এসব থানায় ডিউটিরত পুলিশ ভাইদের। দেশের অভ্যন্তরে শৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশের চেয়ে বড় ভূমিকা অন্য কোনো বাহিনী রাখতে পারেনি। মাঝখানে বলে রাখি, এ ধরনের ভিডিও আমার চ্যানেলের জন্য না, শুধুমাত্র বিবেকের তাড়নায় মনের কিছু কথা পুলিশ ভাইদের বলবো বলে এমন কন্টেন্ট বানালাম, তাও আবার ৪ মাস পরে চ্যানেলে ভিডিও দিলাম। আজ ৭ আগস্ট দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে পুলিশের অধীনস্থ কর্মীরা, হতে পারে এসআই, এএসআই অথবা কনস্টেবল, তারা বলেছে ঊর্ধ্বতন কর্মকর্তারা নাকি তাদেরকে বাধ্য করেছে এসব নেক্কারজনক কাজ করতে। হ্যাঁ, আমরা দেশবাসীও জানি তারা কতটা নিকৃষ্ট এবং কত বড় অপরাধী। তাদের বিচার তো অবশ্যই হবে, কিন্তু তাই বলে আপনারাও কিন্তু এই দায় অস্বীকার করতে পারেন না। শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের উপর নির্বিচারে গুলি ও গ্রেফতারি কি এই ক্ষোভের বহিঃপ্রকাশ? মাঠ পর্যায়ে বা থানায় ডিউটি করা পুলিশ ভাইরা আজকে সরাসরি দোষ দিচ্ছে উপর মহলের কর্মকর্তাদের, কিন্তু আপনারা আজ বুকে হাত দিয়ে বলতে পারবেন তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ থানায় এসে আপনাদের থেকে কেমন আচরণ পেয়েছিল? ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু থানায় থাকেন না, থাকেন আপনারা, যারা এসআই, এএসআই, কনস্টেবল। সাধারণ মানুষ আপনাদের কাছ থেকে সেবা পেতে গিয়ে উল্টো হয়রানির শিকার হয়নি তো? এ ধরনের ছোট বড় ক্ষোভগুলোই কি পুঞ্জীভূত হয়ে আপনাদের উপর আছড়ে পড়েছে? ধ্বংস হওয়া থানার সামনে দাঁড়িয়ে মানুষগুলো বলছিল, এখন যদি পুলিশের শুভবুদ্ধির উদয় হয়। হ্যাঁ, আমরাও তাদের সাথে একমত। আমাদের কথা হলো, আপনারা আমাদের শত্রু না, আর আমরাও আপনাদের শত্রু না। মোট কথা, আপনাদেরকে ছাড়া আমরা এক মুহূর্ত এই বাংলাদেশে শান্তিতে থাকতে পারবো না। আমরা চাই আপনারা আমাদের সাথে এমন সম্পর্ক গড়ে তুলুন, আমরা যেন আমাদের সুখে দুঃখে আপনাদেরকে বন্ধু হিসেবে পাই। এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদের নিকট পুনরায় আকাঙ্ক্ষার পুলিশ, অহংকারের পুলিশ এবং গণমানুষের ভালোবাসার পুলিশ হয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যথাযথ ভূমিকা রাখবেন। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যায়ে, তবে ৫ আগস্ট জন্ম নেওয়া, স্বাধীন হওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে, পাশে দাঁড়াতে হবে আমাদের পুলিশ ভাইদের।